২২ গজের খেলায় বহুবার খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন তামিম ইকবাল। মাশরাফি পরবর্তী সময়ে বনে গেছেন দেশসেরা অধিনায়ক। মাঠের বাইরে তিনি জুনিয়রদের কাছে সত্যিকারের এক বড় ভাই। সোমবার হঠাৎই দেশের ক্রিকেট সেই বড় ভাই শূন্য হয়ে পড়ার উপক্রম ছিল। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, পালসটাও বন্ধ প্রায়। তবে সেখান থেকে অবিশ্বাস্য এক কামব্যাক করেছেন তামিম ইকবাল। বিকেএসপিতে মোহামেডানের ম্যাচে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন চট্টলার খান সাহেব। সম্পূর্ণ হাট প্রায় বন্ধ হয়ে গিয়েছিল একাধিকবার। তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় আবারও সচল হয় হৃদযন্ত্র। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও তামিমের এই ফিরে আসা ক্রীড়া জগতে দেশের অন্যতম সেরা লেখক দেবব্রত মুখোপাধ্যায়ের কাছে অবিশ্বাস্য এক কামব্যাক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গদ্যকার, ক্রীড়া লেখক ও সাবেক ক্রীড়া সাংবাদিক, বর্তমানে নগদের পাবলিক কমিউনিকেশন ম্যানেজার পদে দায়িত্ব পালন করা দেবব্রত তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, তামিমকে বাঁচাতে ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে এবং ৩বার ডিসি শক প্রয়োগ করা হয়। এ সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলেই বোঝা যাবে এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা। মাঠে হঠাৎ অসুস্থ হওয়ার পর তামিমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং বসানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর গভীর নজর রাখছেন। অবশ্য তামিমের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি আশ্বস্ত হওয়ার মতো পর্যায়ে আসেনি। তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তার ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল। কোটি মানুষের দোয়া আর ভালোবাসার তামিম কি এত সহজে হার মানবে? অবশ্যই না। তামিম ফিরবেন, আবারও মাতাবেন ক্রিকেটের ২২ গজ, ইনশাআল্লাহ। সাদাতুর রাফি, কালবেলা।